গাইস, আমি লাগিয়েছি, লাগিয়ে এখন একটু জ্বলতেছে। এখন একটু জ্বলার পরে একটু শান্তিভাবে ঘুমাতে পারবো। এখন একটু ঘুম আসতেছে, চোখটা ধরনের বলতে পারেন ভাইরাস, যেমন একটা করোনা একটা যেমন রোগ এসেছে, একটু একটা ছোঁয়াছুঁয়ি রোগ। এটা আপনাদের বা ফ্যামিলিতে যদি একজনের হয় তাহলে সারা ঘরে সেটা হয়ে থাকবে। তাহলে আমার যেমন হয়েছে, আমার বেবি হয়েছে, আমার হাজবেন্ডের হয়েছে, আমার মেয়ের হয়েছে, ওই জন্য আর চিন্তা। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কিন্তু আমি এতদিন ভালো ছিলাম না, এখন আমি ভালো আছি। কেন আছি সেটা আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি। আর কেননা এমন একটা ভাইরাস, কি বলবো আপনাদেরকে, এমন চুলকানি এসেছে বলার বাইরে। চুলকাতে চুলকাতে একদম সিধা অবস্থা 12টা বেজে গেছে। আর এই বিশেষ চুলকানিটা শুধু রাত্রেবেলা শুরু হয়। আর কি বলবো আপনাদেরকে, এত ডাক্তার দেখিয়েছি, প্রাইভেট ডাক্তার দেখাতে দেখাতে জীবন আমার তেনা তেনা। কত মলম ওষুধ দিয়েছি, কোনো কিছু হয় না। কিন্তু এই যে দেখতেছেন অলি এক্স, অলি এক্স আপনারা ব্যবহার করেন। আমি ব্যবহার করে আমি কি বলবো রে ভাই, রাত পাতা এক করতে পারি নাই। এই শুধু চুলকানির জন্য আমার একদম ঘুম হয় নাই। কিন্তু এটা আমি ব্যবহার করার পর এখন আমি শান্তি মতো একটু ঘুমাচ্ছি। আপনাদের যদি কোনো চুলকানি থাকে, আপনারা বিশেষ করে এইটা নেন, নিয়ে আপনারা ইউজ করে দেখেন। সত্যি বলতেছি, আপনারা রাত্রে খুব শান্তি ঘুমাতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট করবেন। আর আমার কি বলবো, এই যে চুলকানিটা ছোট বাচ্চাদেরকে কিন্তু ছাড়ে নাই। আমি তো ঘুমাতে পারি না, আমি তো সহ্য করে নিই, কিন্তু আমার ছোট বাচ্চা ঘুমাতে পারে না। তাহলে ওর জন্য আমি এনেছি, এই যে দেখেন এলিমেট। এটা আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে ব্যবহার করতে পারেন, কিন্তু মুখ মাথা বাদে আপনাদের সারা শরীরে যদি চুলকানি থাকে সারা শরীরে মেখে দিবেন। প্রায় 8 ঘন্টা রাখবেন। 8 ঘন্টা রেখে তারপরে গরম পানি দিয়ে বাচ্চাকে ভালোভাবে স্নান করাবেন। দেখবেন আপনার বাচ্চা আপনি সুস্থ থাকবেন। কেন, এই যে চুলকানিটা অল বাংলাদেশে অনেক একটা মারাত্মক রোগ। এই রোগে বিভিন্ন ধরনের মানুষ ওষুধ খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। ওই জন্য আমি এইসব বেবির এলিমেন্ট লোশন এনেছি, এটা আমার বেবির জন্য। আর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা আর একটা আমাদের জন্য, আমাদের ঘরের সবাই একই অবস্থা। এই চুলকানি কিছুতে কমছে না। ধরনের বলতে পারেন ভাইরাস, যেমন একটা করোনা একটা যেমন রোগ এসেছে, একটু একটা ছোঁয়াছুঁয়ি রোগ। এটা আপনাদের বা ফ্যামিলিতে যদি একজনের হয় তাহলে সারা ঘরে সেটা হয়ে থাকবে। তাহলে আমার যেমন হয়েছে, আমার বেবি হয়েছে, আমার হাজবেন্ডের হয়েছে, আমার মেয়ের হয়েছে, ওই জন্য আর চিন্তা ভাবনা না করে সব ওষুধ বাদ দিয়ে আমরা এই লোশনটা আমরা ব্যবহার করতেছি। আশা করি আমাদের অনেকে ভালো লাগতেছে। আপনাদের কাছে আমি এই ভিডিওটা কেন শেয়ার করতেছি, আপনাদের যদি কোনো ওষুধে কাজ না হয় তাহলে আপনারা এই লোশনটা ব্যবহার করেন, দেখবেন আপনাদের অনেকটা ভালো লাগবে, অনেকটা আপনারা শান্তি ঘুমাতে পারবেন। আপনাদের বাচ্চাদের যদি এই সমস্যা হয়, ওরও এসব লোশন দিলে ওরও ঠিকভাবে ঘুমাতে পারবে। আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি। এই যে দেখতেছেন আমি রাত্রে খাবার খাচ্ছি। খাওয়া আমার অলরেডি শেষের পথে। খাওয়া দাওয়া শেষ করে পলে দিয়ে ওই লোশনটা লাগাবো। ওই লোশনটা লাগিয়ে ঘুমালে যে আরাম লাগে, কোনখানে চুলকাবো কোনখানে কি, চুপচাপ ঘুমিয়ে থাকি। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে ওই বডির লোশনটা লাগাবো, চুলকানির লোশনটা লাগিয়ে ঘুমিয়ে থাকবো। আর সবাইকে শুভরাত্রি। খাবার খেয়ে যে ঘুমাবো শান্তি মতন, তা ঘুমাতে পারি না। ওই জন্য খেয়ে দিয়ে লোশনটা লাগিয়ে এরপরে ঘুমাবো। আর খাওয়ার পর যে একটু শান্তি মতো ঘুমাবো সেটা আর পারি না। ওই জন্য খেয়ে দিয়ে লোশনটা লাগিয়ে ভালোভাবে ঘুমিয়ে থাকবো। চুলকানি কি বলবো আপনাদেরকে, চুলকাতে চুলকাতে সেটা ঘুম শুধু ভেঙে যায়। আর ওই মলমটা লোশনটা যদি লাগায় তাহলে খুব সুন্দর মতন ঘুমটা আসে। হ্যালো গাইস, আমি লাগিয়েছি, লাগিয়ে এখন একটু জ্বলতেছে। এখন একটু জ্বলার পরে একটু শান্তিভাবে ঘুমাতে পারবো। এখন একটু ঘুম আসতেছে, চোখটা ভরা ঘুম,
খুবই জ্বলতেছে, পরে ঠিক ঠিক হয়ে যাবে। উম, উম, আরাম করে নিজে দেখতেছেন আমি হাতে লাগিয়েছি, হাতটা এখন কিন্তু পুরো ভর্তি ছিল। মলমটা লাগানোর পরে হাতটা এখন একটু চিকচিক করতেছে, গ্রিস মারতেছে। আপনারা চটপট এই মলমটা লাগান, আপনাদেরকেও ভালো লাগবে। এই যে দেখতেছেন আজকে রাত্রেবেলা কি রান্না করবো ভাবতে ভাবতে মাংস রান্না করতেছি। নিজে রাখছিলাম মাংস, এটা রান্না করতেছি। এটা রান্না করে এরপরে খাবো আমরা। আর জানি তো মানে রান্না বান্না নিয়ে একটু টেনশনে থাকি। এখন আমি মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বড়ি খাচ্ছি। এই যে দেখবেন কতগুলো বড়ি আনছে, বড়ি খাচ্ছি। দুর্দান্ত মিষ্টি বড়িটা, আপনারা খাবেন, খেলে আপনারা আসেন। আজকে শাড়ি আমার ভালো কাটেনি, কেন জানেন? সকাল থেকে আমার মন খারাপ, এখন মনটা একটু ভালো হয়েছে, বড়ি খাচ্ছি আর একটু মনটা ভালো লাগতেছে। সকাল ধরে মানে মনটা খুব ব্যস্ত ছিল, এরপরে যাক বড়িটা খাওয়াতে গিয়ে মনটা এখন ফ্রেশ হচ্ছে। খুব মিষ্টি বড়ি তো মনটা এখন মিষ্টি হয়ে গেছে আমার। এই যে গাইস মাংসের তরকারি বসিয়েছি, কেননা বর কাজের থেকে এসেছে তো, তাই জন্য আগে বরকে ভাতটা দিয়ে দিই। বরকে ভাত খাওয়াই বড় ঘুমিয়ে থাকবে, কেননা পরিশ্রমের কাজ মানে সারাদিন পরিশ্রম করে বরে। এই জন্য আমি ভাত রান্না করে রেখেছি, এখন বরকে দেব, বর খাবে। ভাত কমিয়ে দিই, কেন তারপরে মাংস দিয়ে যদি ঘুম থেকে উঠে খেতে পারে তো খাবে। যে বরের ভাত খাবার, এটা মানে মাছের তরকারি ছিল, এটা দিয়ে মানে বরকে খাওয়াই নেব। আর বর খেয়ে যদি ঘুমিয়ে থাকে আবার পরে ঘুম থেকে উঠে আবার খাবে মাংস দিয়ে ভাত। এটা এই যে হচ্ছে ভালো করে হইলে, তারপরে সারাদিন কিছু খাইনি তো, মাস তো জানেন দোকানপাট সব কিছু বন্ধ থাকে, এই জন্য।